প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি একটা কেস দেখাতে চলেছি। সমাজকে, সবাইকে, জনসাধারণকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য এই কেসের অবতারণা। যারা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক তাদেরকে শেখানোর জন্য, যারা হোমিওপ্যাথি অনুরাগী তাদের আগ্রহ বাড়ানোর জন্য এবং যারা হোমিওপ্যাথি সম্বন্ধে উন্নাসিকতা দেখান, যারা হোমিওপ্যাথির বিরূপ মন্তব্য করেন হোমিওপ্যাথি সম্বন্ধে, তাদেরকে দেখানোর জন্য এই কেসটা আমি দিতে চলেছি। কেসটা ছোট্ট একটি বাচ্চা, বয়স ৩ বছর বয়স। আমি কেস প্রথম শুরু করেছি ৭/৭/২০২৫ থেকে। কেসটা একটা সিস্টিক গ্রোথ। আমি দেখাবো কেসটা কবে থেকে শুরু করেছি আর কবে কি দিয়েছি ওষুধ, কি রেজাল্ট হয়েছে আমি দেখাবো। সবটাই পুরোটাই আমি দেখাবো। যেহেতু আমি কেসটা শেখাতে চাইছি, সবাইকে জানাতে চাইছি, বোঝাতে চাইছি হোমিওপ্যাথির সাফল্য সম্বন্ধে সবাইকে অনুপ্রাণিত করতে চাইছি, তাই আমি কেসটা দিতে চলেছি। কেসটা সিস্ট। এবারে সিস্ট বিভিন্ন জায়গায় হয়, শরীরের বিভিন্ন জায়গায় হয়। তবে বিশেষ কিছু জায়গা আছে যেখানে সিস্ট হলে তাকে বলা হয় ডার্ময়েড সিস্ট। আমি লিখে রেখেছি ডার্ময়েড সিস্ট। কেন ডার্ময়েড সিস্ট? সিস্ট যখন আমাদের শরীরের মিডলাইন বরাবর মাঝ বরাবর, শরীরের মাঝ বরাবর একটা মধ্যরেখা বরাবর যদি শরীরকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করা যায়, তার মাঝ রেখা বরাবর, যেটাকে মিডলাইন বরাবর যদি হয়, যেকোনো জায়গায় মিডলাইন বরাবর মাথা থেকে পা পর্যন্ত যদি যেকোনো জায়গায় যদি হয়, তাকে বলে ডার্ময়েড সিস্ট। এবং শরীরের ল্যাটারাল সাইড অফ দ্য বডি, এক সাইডে, একটা ল্যাটারাল সাইড, একটা সাইডে, এটাকে আউটার ক্যান্থাস অফ দ্য আই বলে। চোখের একদম বাঁ দিকের সাইডে, ডান দিকের সাইডে, কানের সাইডে, কানের ওপরে, মোটামুটি একদম সাইড বরাবর ল্যাটারাল সাইড অফ দ্য বডিতেও যদি হয় সিস্ট, তাকে বলা হয় ডার্ময়েড সিস্ট। এই ডার্ময়েড সিস্ট এই বাচ্চাটার শৈলী কানের উপরের অ্যাবাভ দ্য লেট ইয়ার ২.৫ বছর ধরে, আমি লিখে রেখেছি ২.৫ বছর ধরে, ২.৫ বছর ধরে কেসটা চলছে। ছোট ছিল, ধীরে ধীরে বেড়েছে গ্রোথটা। তবে এটা একটু বলে রাখি ডার্ময়েড সিস্ট সম্বন্ধে। ডার্ময়েড সিস্ট হোমিওপ্যাথি ওষুধে সারে একটু স্লো প্রোগ্রেসিং হয়। যেহেতু অসুখটাও স্লো, অসুখের প্রোগ্রেশনটাও স্লো, ওষুধের রেসপন্সটাও স্লো হয়। কোন অসুখ কত তাড়াতাড়ি সারবে সেটা নির্ভর করে রোগের গতি প্রকৃতি অনুযায়ী। অনেকে বলেন যে হোমিওপ্যাথি ওষুধ খুব ধীরে কাজ করে, অ্যালোপ্যাথি ওষুধ নাকি খুব সঙ্গে সঙ্গে কাজ করে, হোমিওপ্যাথি কাজ করতে খুব সময় লাগে। এটা কিন্তু সম্পূর্ণ ধারণা ভিত্তিহীন কথা, সম্পূর্ণ ভুল ধারণা। হোমিওপ্যাথি ওষুধ যখনই মাত্র যদি প্রপার সিলেকশন হয়, ওয়েল সিলেক্টেড মেডিসিন হয়, সব কিছু দিক বিবেচনা করেও যদি সিলেক্টেড হয়, তাহলে দেওয়া হয়, তাহলে হোমিওপ্যাথি ওষুধ যখনই জিভে পড়ে খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে। তবে হ্যাঁ, কিছু ফ্যাক্টরস আছে, কখনো কখনো হোমিওপ্যাথি ওষুধ ওয়েল সিলেক্টেড রেমেডি রেসপন্স করে না, ফেল করে যায়, ইন্ডিকেটেড রেমেডি ফেল করে যায়, বডির রেসপন্সিভ পাওয়ার ঠিক থাকে না, বডি রেসপন্স করতে পারে না। সেসব জায়গাগুলো পরের আলোচনা বিষয়, সেগুলো থেকে কীভাবে বেরোতে হয় তাদেরও সেগুলো আমাদের গাইডলাইন আছে হোমিওপ্যাথিতে, যে ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করলে কি করতে হবে। লো ভাইটালিটি হলে, লো ভাইটালিটিতে মেডিসিন রেসপন্স করে না। যেখানে অ্যাডাইনামিক ডিজিজ, সেখানে হোমিওপ্যাথি ওষুধ খুব স্লো কাজ করে। সেরকমই একটা ডার্ময়েড সিস্ট খুব স্লো কাজ করে, স্লো প্রোগ্রেসিং হয়। তো আমি প্রথমে সমস্ত কেস ডিটেলস নিয়েছি। আমি কেসটাকে আগে দেখাই, কোন জায়গায় হয়েছে, কীরকম গ্রোথ ছিল আমি আগে দেখাই, তারপরে আমি আবার কেসের ডিটেলসে ফিরে আসছি। নাম্বার
আগে কি শক্ত ছিল না একই এরকমই ছিল? এরকমই নরম। এরকমই নরম। আর কোথায় ছিল? আমি না জানি। না এখানে ঘাড়ে? ঘাড়ে। দেখি তো দেখি বাবা। এইটা। তুই কি করে ঘুমাস একটু দেখা তো। এদিকে আয়। তো ঘুম ভাবে দেখাও। কি করে ঘুমাস দেখা। আর খুব ছটপটে না? হ্যাঁ, এক জায়গায় একদম স্থির নেই। শুয়ে পড়তে দেখি। হ্যাঁ, কি করে না ওরকম না, ওরকম তো না। পেটের পেটের উপরে উপরে না, উপরে ঘুমায় তো। দেখা শুয়ে পড়, উপরে শুয়ে পড়, দেখি দেখি কেমন করে শুয়ে, যেমন করে। না এটা তো পাশ ফিরে চিত হয়ে শোয়া, ওই সাইডে উপরে একদম পেটের উপরে। হ্যাঁ এই হচ্ছে, বুঝে গেছি বুঝে গেছি। চলো, এলিমিনিয়ান মেথড ফলো করে ডিটেলস কেস টেকিং নিয়েছি। বাচ্চাটি মাছ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, জল পিপাসা মোটামুটি, পেটের উপরে উপুড় হয়ে শোয়, পেটের উপরে উপুড় হয়ে শোয়, ইরিটেবল এবং খুব রেস্টলেস, এক জায়গায় বসে থাকতে চায় না, স্থির নেই। তো ছোটোবেলায় একটা সর্দি কাশি লেগে যাওয়ার প্রবণতা ছিল, ইজিলি ক্যাচেস কোল্ড। 10 দিন যখন বয়স, জন্মের 10 দিন বয়সে, তখন মায়ের একটা সাডেন ফ্রাইট হয়, ভয় লাগে, সাডেন একটা হঠাৎ করে একটা ভয় লেগে যায়। তারপর থেকে ব্রেস্ট মিল্ক খেয়েছিল, কিন্তু তারপর থেকে আর খেতে পারেনি। প্রথমটা খেয়েছিল কিন্তু তারপর থেকে আর ও খেতে পারেনি, বাচ্চাটা খেতে পারেনি। আর ফ্যামিলি হিস্ট্রিতে শুধু প্যাটার্নাল গ্র্যান্ডমাদারের শুধু অ্যাজমা ছিল, আর তেমন বিশেষ কিছু পাইনি। আমি প্রথম প্রেসক্রিপশন করি মেডোরিনাম 200, মেডোরিনাম 200 দুটো ডোজ, 7/7/2025 প্রথম প্রেসক্রিপশন শুরু, মেডোরিনাম 200 দুটো ডোজ দিই। যেহেতু সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করি, পলিফার্মাসি করি না, সেহেতু আমি দুটো ডোজ দিয়েছি। তারপরে আমি 14/7 ফলো আপ করি, সিস্টিক সোয়েলিংটা একই রকম প্রায় 11/8 পরপর আমি আবার 8/9/2025 মেডোরিনাম 1M দিই। মেডোরিনাম 1M দেওয়ার পরে কেসটা একটু প্রোগ্রেস হতে শুরু করে, সিস্টিক সোয়েলিংয়ের গ্রোথটা কমতে থাকে, কিন্তু তারপরেও যেন ঠিক আশানুরূপ রেজাল্ট আমি পাচ্ছিলাম না। তো আমি কেসটাকে আবার রিভিউ করি, রিভিউ করার পরে দেখি কেসের মধ্যে কি ব্লকেজ থাকে। ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করছে আমার ক্ষেত্রে, তাহলে আমি এটা দুটো জিনিস দেখতে পারবো, এক হচ্ছে ভাইটালিটি লো কিনা, লো সাসেপ্টিবিলিটি কিনা, আরেকটা বিষয় হচ্ছে কোনো ব্লক আছে কিনা, অবস্টাকলস টু রিকভারি আছে কিনা, সেটাকে যদি আমাকে রিমুভ করতে হবে। সেটা যদি রিমুভ করা যায় তাহলে ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করতে তার রাস্তাটা প্রশস্ত হয়ে যায়, আবার ধীরে ধীরে সুন্দরভাবে কাজ করতে থাকে। আমি 29/10/2025 জেলসিমিয়াম 1M দিই, জেলসিমিয়াম 1M দুটো ডোজ দিই। তারপরে 1/12/2025 সোয়েলিং সিস্টিক গ্রোথটা কমতে শুরু করে। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখুন আগে। দেখি রে, দেখে এদিকে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই তো কত সুন্দর ছেলে, অনেক ছোট হয়েছে, ছোট আগের থেকে বেশ, মাঝখানে কিছু হচ্ছিল না এখন। নাম বল। তো আমার ক্ষেত্রে এই জেলসিমিয়াম দেওয়ার গাইডিং লাইনটা ছিল এইটা, সাডেন ফ্রাইট, 10 ডেজ বয়স, 10 দিন বয়সে। এই সব লিঙ্কের কথা শুধুমাত্র আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রের বইতে, হোমিওপ্যাথি মেডিকেলে লেখা আছে। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের বইতে, মেডিসিনের ভাষাতে কোথাও লেখা নেই। কোনো মেডিসিনের বইতে, অ্যালোপ্যাথিক কোনো ড্রাগের কোনো মেডিসিনে লেখা নেই সাডেন ফ্রাইট, এলমেন্টস ফ্রম সাডেন ফ্রাইট, সাডেন শক, সাডেন ব্যাড নিউজ, সাডেন গুড নিউজ, ইমোশনাল এক্সাইটমেন্ট, এগুলো কোনো বইতে লেখা নেই। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কোনো মেডিসিনের চ্যাপ্টারে, কোনো মেডিসিনের আন্ডারে কোথাও লেখা নেই। শুধুমাত্র কেবলমাত্র আমাদের হোমিওপ্যাথি ওষুধের মেডিসিন মেডিকাতেই লেখা আছে এলমেন্টস ফ্রম সাডেন ফ্রাইট। তো আমি
জেলসিমিয়াম 200 দিই। জেলসিমিয়াম 1 এম দিই। যেহেতু তারপর দেওয়ার পর থেকেই গ্রোথটা কমতে থাকে। তো এই কেসের মধ্যে আমি এটা প্রমাণ করতে চাইলাম, দেখাতে চাইলাম, শেখাতে চাইলাম হোমিওপ্যাথিতে আমাদের ভীষণভাবে সাফল্য এনে দিতে পারে। ঠিক সময়ে, ঠিক মেডিসিন এবং সঠিক ডাক্তারবাবুর হাতে পড়লে প্রপার মেডিসিন, প্রপার টাইম এবং প্রপার ডাক্তার এবং সিঙ্গেল মেডিসিন যারা প্রেসক্রিপশন করেন তাদের হাতে পড়লে অসুখ সারতে বাধ্য, সারে। তো বন্ধুরা, আপনারা এই কেসটা সবাইকে শেয়ার করবেন। সমগ্র জনসাধারণকে শেয়ার করবেন যাতে সবার উপকারে লাগে। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।